আমি আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠাই, পশ্চিম দিকে আমি আল্লাহ অস্ত নিয়ে যাই। যদি আমি আল্লাহর চাইতে কারো ক্ষমতা থাকতো তাহলে পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে সে উঠাইতো। আমার আল্লাহ বলেন কেউ নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে আমার সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহ সব পাওয়ারওয়ালাদের পাওয়ারওয়ালা। আমি আল্লাহ কেমন পাওয়ারওয়ালা জানো রে বান্দা? আমি আল্লাহর পাওয়ার এত, আমি আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে যায়। আমি আল্লাহর কোনো ড্রয়িং লাগে না। বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে ড্রয়িং করা লাগে, কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো ড্রয়িং লাগে না। আমি আল্লাহ তাআলার কোনো ডিজাইন লাগে না। আমি আল্লাহ শুধু বলি কুল ফায়াকুন আর হয়ে যায়। এই দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহ তাআলা এই মানুষদেরকে আমরা যেমন একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আল্লাহ তাআলাও একটা উদ্দেশ্য দিয়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ায় খলিফা হিসেবে পাঠিয়েছেন। আর উদ্দেশ্যটা কি? আমার আগের বয়েস তিনিও বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি পাঠাইছি তোমাদেরকে, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি। এই বান্দা কেন পাঠিয়েছি? দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমি মালিকের ইবাদত করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। আমি আল্লাহকে তোমরা আল্লাহ বলে ডাকলেও আমি আল্লাহর মধ্যে কোনো প্রকার বাড়বে না, সম্মান বাড়বে না। আমি যেই আল্লাহ সেই আল্লাহ। তুমি যদি আমি আল্লাহকে জিন্দেগিতে একবারও আল্লাহ বলে ডাক না দাও, তাহলেও আমি আল্লাহর খোদাইত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণও কমবে না। আমি যেই আল্লাহ ওই আল্লাহ। আল্লাহ ডাকলে তোমার লাভ, না ডাকলে তোমারই ক্ষতি। যদি ডাকো জান্নাতুন নাঈম, আমি আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত তোমাদেরকে দিব। আর যদি আমি আল্লাহকে না মানো, আমি আল্লাহকে যদি না মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ ওই সময় দয়া করব না, মায়া করব না। কেননা তুমি জিন্দেগিতে একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। আমি আল্লাহ তোমার প্রতি মায়া আমি আল্লাহর হবে না, বরং তোমাকে জাহান্নামে জ্বালানোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি রে বান্দা। এই বান্দা, ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে। আমরা যেখানে বসেছি এটার নাম হলো জমিন। কি নাম? কে বানিয়েছেন? সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে, মানুষ এবং ইনসানের জন্য, তাদের বসবাসের জন্য, উপযুক্ত বসবাসের জন্য জমিনকে তাদের জন্য বিছানা স্বরূপ কি করেছি? দিয়ে দিয়েছি। আবার আল্লাহ তাআলা বলেন যদি আমার আপনার ঘরে চাল না থাকে, তাহলে এই যে এখন কুয়াশা পড়ে, বিছানা কুয়াশা পড়ে ভিজে যাইতো কিনা? যাইতো না। তো আমার আল্লাহ বলেন বান্দা তোমরা দুনিয়ায় তোমাদেরকে খলাকাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। তোমরা এই দুনিয়ায় গিয়ে যাতে আরামে থাকতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা আকাশটাকে তোমাদের জন্য ছাদ হিসাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যখন আল্লাহ চান তখন কি করেন? আসমান থেকে মানুষের উপকারের জন্য বৃষ্টি বর্ষণ করেন। যখন আল্লাহ তাআলা মানুষের উপকারে চান তখন কি করেন? অধিক বৃষ্টি হওয়ার পরে আবার রোদ কে দেয়? আল্লাহ তাআলা দেয়। তো মুসলমান হাজির, আমরা যাকে মানি, আমরা যাকে বিশ্বাস করি, আমাদের যিনি মালিক তিনার নাম কি? জোরে বলেন।
আল্লাহ একজন না একাধিক? একজন। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পরিচয় দিয়েছেন কোথায়? সূরা ইখলাসের মধ্যে। আল্লাহর পূর্ণ, আল্লাহ তাআলার পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলার পূর্ণ পরিচয়, পূর্ণ। সূরাটা ছোট, কিন্তু এই ছোট সূরার মাধ্যমেই আল্লাহ তাআলা তার কি করছেন? পূর্ণ পরিচয় এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক 114টি সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, কিন্তু দুইটা সূরা শুধু দুইটা বিষয়ের উপরে নাজিল হয়েছে, অন্য কোনো বিষয়ে নাজিল হয় নাই। যেমন অন্য সূরা বাকারা আছে, এর মধ্যে অনেক বিষয় আছে। প্রত্যেকটা সূরার মধ্যে দেখা যায় একাধিক বিষয় নিয়ে আল্লাহ কি করছেন? নাজিল করছেন। কিন্তু দুইটা সূরা আল্লাহ তাআলা বিশেষ দুইটা, এক নম্বর সূরা ইখলাস আল্লাহ নাজিল করছেন, আল্লাহ তাআলার পরিচয় ব্যক্ত করছেন। আর সূরা কাউসার, এটা এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন তার নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, কাফিরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আমরা এখানে আসছি, আমাদের কি কোনো উদ্দেশ্য নাই? নাই? উদ্দেশ্য ছাড়া কি আসছি আমরা? না, উদ্দেশ্য নিয়ে আসছি, লাভের জন্য আসছি। আপনারাও লাভের জন্য আসছেন, আমিও লাভের জন্য আসছি। লাভ ছাড়া কি? আপনাদের লাভ কি? উলামায়ে ইকরামের জবান দিয়ে যে কথাগুলা বলবে, এই কথাগুলার মধ্যে যেটা আমল যোগ্য সেটাকে আমল করতে হবে, যেটাকে নিষেধ আল্লাহ তাআলা করেছেন ওটা থেকে আমাকে আপনাকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। এটা করলে লাভ কি? বলে এটা যদি কোনো বান্দা করতে পারে যে আল্লাহর আদেশ মানে নিষেধগুলো থেকে বিরত থাকে, আমার আল্লাহ বলে জান্নাতুন নাঈম, আমি আল্লাহ যে জান্নাত দিব ওই জান্নাত এরকম খোলা না। আল্লাহ বলেন যে নিয়ামতে ভরপুর জান্নাত আমি আমার ওই বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আব্বা জানেরা ময়মনসিংহ মুক্তাগাছার মানুষেরা, এই যে আমাদের জিন্দেগির অনেক বাবাজি দেখে চুল দাড়ি পাইকা গেছে, এদের বয়স 50-60 বছর হয়েছে। এখন ধরেন যে এই 50-60 বছরে আমরা বা আমি কোনো আমল করতে পারি নাই, ভালো কোনো কাজ করতে পারি নাই। তাহলে এই 50 বছরের উপায়টা হবে কি? এই 50 বছর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা যদি আল্লাহ শিখায় না দিতেন, আল্লাহ যদি জানায় না দিতেন, আমরা কি তাহলে ওই পদ্ধতি জানতে পারতাম? পারতাম না। আল্লাহ বলেন, কোরআনে বলেন 70 বছর গুনাহ করছো, কি হয়েছে? কিছু হয় নাই তোমার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আর কি করো না? আল্লাহ তাআলা এক সূরা কোরআনুল কারীমের আয়াত, একটি সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ এখানে বলেন নাই হে মানুষ তুমি পবিত্র হও। আল্লাহ এখানে নিজের নফসকে বলছেন, রূহকে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আমার আপনার যে এই দেহের কোনো দাম আছে বলেন? আছে? মারা গেলে এই দেহে কি মানুষ যত্ন করে সুকেছে রেখে দেয়, ফ্রিজে রেখে দেয়? রেখে দেয় না। ধরেন যে এই হাত, এখন এখানে একটা মানে একটা বিস্ফোরণ বের হইলে এটা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই কিনা বলেন? যদি এই হাতটা কাইটে ফালায় দেয়, আমার পুরাটা আছে কিন্তু এটা কাইটে ফেলে দিয়েছি, এরপরে ওটা পচন ধরেছে, এটা কয়জন নিয়ে হসপিটালে যাবেন? যাবেন কি?
যাবেন না। তার মানে হলো রূহ যতক্ষণ পর্যন্ত এই হাতের মধ্যে বিদ্যমান আছে ততক্ষণ পর্যন্ত এই হাতের দাম আছে, যতক্ষণ পর্যন্ত রূহ আমার বডিতে আছে ততক্ষণ পর্যন্ত আমার চোখের দাম আছে, যতক্ষণ পর্যন্ত রূহ আমার এই দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমার পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসের দাম আছে। একটু কষ্ট পাওয়া মাত্র ডাক্তারের কাছে চলে যায়, যখন রূহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটা হাত কেটে ফেলে দেওয়া হয় বলে ওই হাতের আর মূল্যায়ন তার কাছে নাই। একটা পা যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে ওই পায়ের আর কোনো দাম নাই, যতক্ষণ রূহ আছে ততক্ষণ দাম আছে। এই জন্য আল্লাহ তাআলা রূহকে সম্বোধন করে বলতেছেন, আত্মাকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা তুমি কি করো। প্রশান্ত আত্মাকে আল্লাহ বলতেছেন 70 বছর তো গুনাহ করছি আমরা, এখন তো মাফ চাওয়া লাগবে। আল্লাহ বলে 70 বছর গুনাহ করছো, এখন তোমার আত্মাটা অপবিত্র হয়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে গেছে। এই গুনাহ থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে একটা রাস্তা আমি আল্লাহ বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি রাস্তা? আল্লাহ বলতেছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন কি বলতেছেন, 70 বছর গুনাহ করে এই আত্মাটারে অপবিত্র বানিয়েছি। আল্লাহ বলেন এখন তুমি সন্তুষ্ট চিত্তে আমি রবের প্রতি খুশি হয়ে আমি রবের প্রতি ফিরে আসো, আমি রব তোমাকে আমার আপন করে নিব। সুবহানাল্লাহ বলেন। কেমন আপন? আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, বলে ফাদখুলি তোমাদেরকে আমি আল্লাহ অন্তর্ভুক্ত করে দেব নেককার বান্দাদের। কাদের? নেককার বান্দা বান্দীদের তোমাকেও কি করব তাদের অন্তর্ভুক্তি করে নিব। ওয়াদখুলি জান্নাতি, এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো আমাদেরকে কি আজকের এই মাহফিল থেকে তওবা করে অতীতের সমস্ত গুনাহ থেকে মাফ চেয়ে আমি আপনি এখন থেকে তওবা করে দ্বীনের আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন চালানোর চেষ্টা করতে পারি কিনা? ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো আরেকটা বিষয়। আমি কোরআনের কারিমের আরেকটা বিষয় আপনাদেরকে বললাম, কিন্তু আমি যে সূরা ইখলাস এবং কোরআনুল কারীম থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করেছি, এই বিষয়ে এখনো যাই নাই। আমি সূরা ইখলাস এটা তাফসীরের হালতে তিন ভাবে এটার ব্যাখ্যা করা যায়। এক ভাব হলো যে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, দুই নাম্বার এই সূরার অর্থ কি, তরজমা কি, তিন নাম্বার এই সূরা পড়লে আপনার আমার লাভ কি। কয়টা বিষয়? তিনটা। এক নাম্বার নাজিল করাতে একটা প্রেক্ষাপট থাকে, কি জন্য নাজিল করলেন। দুই নাম্বার আল্লাহ এই সূরা দ্বারা কি বুঝাইলেন। তিন নাম্বার এই সূরার আমল করলে লাভ। ছোট্ট একটা সূরা পড়ছি যাতে আপনারা সবাই পড়তে পারেন, আমলটা যেন করতে পারেন। তো এই যে এই সূরা ইখলাস, নবী আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে পাঠাইলেন আর বললেন ওগো হাবিব নবুয়তি দিয়ে দিলাম, এখন আমি আল্লাহ তাআলার দাওয়াত দেন। কি করেন? আমি আল্লাহর দাওয়াত দেন। বেদিনদেরকে আমি আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়ে আমি এক আল্লাহকে কি বলেন? মানতে বলেন। যখন এই দাওয়াত নবীজি দিতেছিলেন তখন কিছু দ্বিত্ববাদেরা, তিত্ববাদেরা, বহুত্ববাদেরা, এই তিন শ্রেণীর লোক নবীজির কাছে চলে গেলেন। নবীকে গিয়ে বললেন ওগো হাবিব আমার, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা তো সম্মানের সাথে নিতেন না, বলতে এই মুহাম্মদ তুমি নাকি এক নতুন ধর্ম নিয়ে আসছো, তুমি নাকি এক আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার সেই আল্লাহ সম্পর্কে আমরা জানতে আসছি। আমার নবী কখনো রাগ করতেন না। তার ব্যবহার, তার আচার আচরণ, তার কথাবার্তায়
কি করতেন, ইহুদিরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তো নবীজির কাছে দ্বিত্ববাদ অর্থাৎ যারা দুই খোদাকে মানে, এরা গিয়ে বলল, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলা একজন না একের অধিক? একজন না একের অধিক আছে, দুইজন চারজন পাঁচজন হতে পারে। তো নবীজি শুনতেছেন, কিছু বলেন না। দ্বিত্ববাদীরা নবীজিকে বললেন, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলার কাজ কি? এখন তোমার আল্লাহ তাআলার কাজ কি? বহুত্ববাদীরা জিজ্ঞেস করলো, হ্যাঁ মুহাম্মদ তোমার আল্লাহ তাআলার বিবি কয়টা, মেয়ে কয়টা, ছেলে কয়টা, তার আত্মীয় স্বজন কতগুলো? এরপরে বললেন যে তোমার ওই আল্লাহ যার দাওয়াত দাও সেই আল্লাহর ক্ষমতা কতটুকু, তার শক্তি কতটুকু? এই চারটা প্রশ্ন নবীজির কাছে গিয়ে করলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ বসে আছেন। এদের প্রশ্নের কোনো উত্তর আমার আপনার নবী দিচ্ছেন না। নবীজি নিচের দিকে মাথাটা দিয়ে চুপচাপ বসে আছেন। কেন? বলে, কবি বলেন, মুহাম্মাদেরা হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মারহাবা বলেন। কবি ডাক দিয়ে বলেন, আমার নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা, আমার নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর নবীজির জবান মোবারক দিয়ে বের করতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীজির কাছে না বলতেন। আর জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত বলতেন না, জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা আমার নবীকে বলতেন না, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ জিবরাইল ফেরেশতাকে না বলতে। এই জন্য নবী আলাইহিস সালাম তার মাথাটা নিচু দিকে দিয়ে আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে যখন উত্তর আসবে তখন আমি তাদেরকে উত্তর কি করব, দিয়ে দিব। আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, এইবার সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, নবী গো মাথাটা উঠান, আল্লাহ তাআলা এই দ্বিত্ববাদ আর তৃত্ববাদ আর বহুত্ববাদের প্রশ্নের জবাব আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার আপনাকে বলেছি যে আপনার আল্লাহ তাআলা একজন না একাধিক। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, নবী আপনি জানাইয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো জানাইয়া দেন, কুল মানে বলুন, কুল শব্দের অর্থ হলো বলুন। নবীকে ডাক দিয়ে বললেন, কুল নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, জানিয়ে দেন আমার আল্লাহ তাআলা একক, আমার আল্লাহ তাআলা এক। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওই দ্বিত্ববাদ আর তৃত্ববাদরা জিজ্ঞেস আমার আপনার নবীকে বলেছিলেন, এ মুহাম্মদ তোমার আল্লাহ তাআলার এই মুহূর্তে কাজ কি বলেন তো দেখি। আমাদের সমাজে আমার আপনার যদি কোনো প্রশ্ন, আমি আপনি যদি কোনো প্রশ্ন আমাদের সরকার প্রধানকে করি, সরকার কি সব প্রশ্নের উত্তর দেওয়া আমার আপনার কাছে বাধ্য? আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওদের মুখাফিকি না, আমি আল্লাহ ওদের মুখাফিকি না, বরং ওরাই হচ্ছে আমি আল্লাহ তাআলার মুখাফিকি। এই আব্বা জেনেরা,
নবীর কাছে দুইটা প্রশ্ন আল্লাহ তাআলা তার যেই প্রশ্ন করছেন প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা জানায় দিতেছেন। এই আব্বা জানেরা, এরপরে বহুত্ববাদেরা হিন্দুত্ববাদেরা জিজ্ঞেস করতেছেন, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলার বিবি কয়জন? তোমার আল্লাহ তাআলাকে কে জন্ম দিয়েছেন? তোমার আল্লাহ তাআলা কাদেরকে জন্ম দিয়েছেন? তার ছেলে মেয়ে আসেনি? আল্লাহ জানাইয়া দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বললেন, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহ তাআলার সন্তান নাই, আমি আল্লাহ তাআলার মেয়ে নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই মা নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বরং কুল ফায়াকুন, আমি আল্লাহ যখন চাই শুধু বলি কুল ফায়াকুন আর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, পর্দার অন্তরে মা গো, ওই আল্লাহ যেই আল্লাহ তাআলা এক, যেই আল্লাহ কারো মুকাফিকি না, যেই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, ওই আল্লাহ যেই আল্লাহকে আমরা মানি ওই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এরপরে বলতেছেন, এই মুহাম্মদ তোমার মালিক আল্লাহর ক্ষমতা কত? তোমার মালিক আল্লাহ তাআলার পাওয়ার কত? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, ও নবী জানায়া দেন, আমি আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আছে? আল্লাহ বলেন, আমার সমকক্ষ কেউ নাই। যদি থাকতো, আমি আল্লাহ যখন দীর্ঘদিন টানা 5 দিন বৃষ্টি বর্ষণ করি, তাহলে সে আমার বৃষ্টি বন্ধ করে দিতে পারতেন। আমি আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠাই, পশ্চিম দিকে আমি আল্লাহ অস্ত নিয়ে যাই। যদি আমি আল্লাহর চাইতে কারো ক্ষমতা থাকতো, তাহলে পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে সে উঠাইতো। আমার আল্লাহ বলেন, কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে, আমার সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহ সব পাওয়ারওয়ালাদের পাওয়ারওয়ালা। আমি আল্লাহ কেমন পাওয়ারওয়ালা জানো রে বান্দা? আমি আল্লাহর পাওয়ার এত, আমি আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে যায়। আমি আল্লাহর কোনো ড্রয়িং লাগে না। বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে ড্রয়িং করা লাগে, কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো ড্রয়িং লাগে না। আমি আল্লাহ তাআলার কোনো ডিজাইন লাগে না। আমি আল্লাহ শুধু বলি কুল ফায়াকুন আর হয়ে যায়। এই দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহ তাআলা এই মানুষদেরকে আমরা যেমন একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আল্লাহ তাআলাও একটা উদ্দেশ্য দিয়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ায় খলিফা হিসেবে পাঠিয়েছেন। আর উদ্দেশ্যটা কি? আমার আগের ওয়াইজ তিনিও বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি পাঠাইছি তোমাদেরকে, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি। এই বান্দা, কেন পাঠিয়েছি? দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমি মালিকের ইবাদত করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। আমি আল্লাহকে তোমরা আল্লাহ বলে ডাকলেও আমি আল্লাহর মধ্যে কোনো প্রকার বাড়বে না, সম্মান বাড়বে না। আমি যেই আল্লাহ সেই আল্লাহ। তুমি যদি আমি আল্লাহকে জিন্দেগিতে একবারও আল্লাহ বলে ডাক না দাও, তাহলেও আমি আল্লাহর খোদাইত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণও কমবে না। আমি যেই আল্লাহ ওই আল্লাহ। আল্লাহ ডাকলে তোমার লাভ, না ডাকলে তোমারই ক্ষতি। যদি ডাকো জান্নাতুন নাঈম, আমি আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত তোমাদেরকে দিব। আর যদি আমি আল্লাহকে না মানো, আমি আল্লাহকে যদি না মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য
এমন এক জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ ওই সময় দয়া করব না, মায়া করব না। কেননা তুমি জিন্দেগিতে একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। আমি আল্লাহ তোমার প্রতি মায়া আমি আল্লাহর হবে না, বরং তোমাকে জাহান্নামে জ্বালানোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি রে বান্দা। এই বান্দা, ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে। এই মুসলমান আব্বা জানেরা, এই জন্য জাহান্নাম থেকে আজকে বাঁচার জন্য এই মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আব্বা জানেরা, আমরা অনেক সময় চিন্তা করি আমাদের বুঝি এই কথা আমরা আমাদের শক্তিতে বলতে পারি। আসলে কি আমরা আমাদের শক্তিতে বলতে পারি? মানুষের দেহ ভালো, আমার চাইতে দেখতে সুন্দর, আমার চাইতে স্বাস্থ্য মাস্ত ভালো, কিন্তু বোবা কথা বলতে পারে না, এমন লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? এই আব্বাজান, যদি আমি আপনি যদি কথা বলাইতে পারতাম, নিজে নিজে যদি কথা বলতে পারতাম, তাহলে ওই বোবাটা বোবা থাকতো না। বোবাও আমার আপনার মতো কথা বলতো, ওই বোবাটাও আমার আপনার মতো কথা শুনতো। ওই আল্লাহ, যেই আল্লাহ এক, যেই আল্লাহ কারো মুখাফিকি না, যেই আল্লাহর বিবি সন্তান কেউ নাই, যেই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, যেই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, ওই আল্লাহকে আমরা মানি, ওই আল্লাহর পাওয়ার আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। ওই আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা কুলাবে না। এই মুসলমান আব্বা জানেরা বলেন তো দেখি, তাহলে ওই আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? ওই আল্লাহর হুকুম যদি মানতে চান, তাহলে ওলামা ইকরামদেরকে সুযোগ পাইলে তাকে মসজিদ থেকে তাড়ায় দেওয়া লাগবে। সুযোগ পাইলে নির্দোষ আলেমদেরকে জেলখানায় বন্দী করা লাগবে, নাকি বলেন? কত আলেমরে ঢুকাইলো, কত আলেমরে বেড়ি লাগাইলো, অথচ যে আলেমরা কোনো ভুল নাই, কোনো দোষ তাদের ছিল না, এই আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া আহারে কত কষ্ট তাদেরকে দিয়েছে আব্বাজান। তাদেরকে হাত করা পরিয়েছে, তাদেরকে পিঠের মধ্যে হাত করা লাগাইয়া মাসের পর মাস ফেলে রেখেছে। ওই ওলামায়ে ইকরাম রাতের অন্ধকারে, আরে তোমরা তো শুধু চিল্লানি দেখেছো, ওই ওলামায়ে ইকরাম রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহ, আমার মালিককে ডেকেছে, চোখের পানি ফেলেছে, আমার আল্লাহ কবুলও করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ওই ওলামায়ে ইকরাম আজকে বাংলাদেশ থেকে মনে হয় ইন্ডিয়া চলে গেছে। কি বলে? ইন্ডিয়া গেছে। কিন্তু যারা মারছে, নিরপরাধ আলেমদের উপরে জুলুম অত্যাচার করেছে, তারা শুধু দল প্রধান নয়, সমস্ত এমপি মন্ত্রীদের এখন কোনো চিহ্ন পাওয়া যায় না। আমার আল্লাহ নিশ্চিহ্ন করেন, কিন্তু বুঝতে পারো না রে মানুষ। এই আব্বাজান, ওই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি আমার হুকুম মানো, তাহলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। আর আমি আল্লাহর যদি হুকুম পালন না করো, তাহলে আমি আল্লাহ তাআলা এমন জাহান্নামের ব্যবস্থা করেছি, যেই জাহান্নাম জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়া, যেই জাহান্নাম জ্বালানো হবে, এই জাহান্নামের ভয়াবহতা আব্বাজান বড় কঠিন। একটা ছোট্ট আপনাদের একটা ঘটনা শোনাই। সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান বইখানা 9 খণ্ডের বইখানার মধ্যে লিখেছেন যে পাকিস্তানের একজন ডাক্তার ছিলেন। এই ডাক্তারের নাম ছিল নূরউদ্দিন নূর। এই নূরউদ্দিন নূর তিনি তাবলীগের সাথী ছিলেন, তিনি মানুষদেরকে দাওয়াত দিতেন। এই নূরউদ্দিন নূর একটা বড় জামাত নিয়ে, একটা বড় দল নিয়ে, তিনি 40 দিনের জন্য বের হয়েছে।
এ মুসলমান আব্বা জানেরা, এইবার যখন এই নুরুদ্দিন নূর 40 দিনের জন্য একটা জামাত নিয়ে বের হয়ে গেছে, অনেক মসজিদে গিয়া আসরের নামাজের পরে দাওয়াত দেয় কি দেয় না? এই নুরুদ্দিন, ডাক্তার নুরুদ্দিন নূর, তিনিও দাওয়াত দিতেছিলেন। রাস্তার মধ্যে দেখতে পাইলেন 5-6টা যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে বললেন, এ যুবক ভাইরা, ও আমার যুবক ভাই, আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। একটা যুবক ডাক দিয়ে বললেন, এ হুজুর, আমাদের পিছনে আর সময় ব্যয় করা লাগবে না, যান, কথা দিলাম আপনাদের সাথে আজকে আমি মাগরিবের নামাজ আদায় করব। এই 5-6টা যুবক মাগরিবের নামাজ পড়ার জন্য আমাদেরকে ওয়াদা দিলেন, আমরা চলে আসলাম। এইবার যখন আমরা মসজিদে চলে এসে মাগরিবের নামাজ আদায় করলাম, দেখি সত্যিকার অর্থে ওই 5-6টা যুবক মসজিদে এসে নামাজ আদায় করে আমাদের বয়ান শোনার জন্য মসজিদে বসে গেছে। এর মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলা, হযরত জি, আমি আজকের আপনাদের বেয়াদবি মাফ করবেন, আপনাদের এই জায়গায় আমার জীবনের একটা বাস্তব ঘটনা আমি আজকে আপনাদেরকে শোনাইতে চাই। এই কথা যখন বলছেন, এই আব্বা জানেরা, এইবার আমির সাহেব বললেন, যুবক তুমি কি বলতে চাও, বসে বলো। এই যুবক বসলেন, বসার পরে বলতেছেন, আল্লাহর শুকর আদায় করার পরে এই যুবক ডাক দিতেছেন, এই আল্লাহর বান্দারা শুনো, এই আল্লাহর বান্দারা শুনো, শুনো, শুনো। এই যে দেখো, আমি একজন যুবক, আমি একজন পাকিস্তানের, আমি একজন সেনা বাহিনীতে চাকরি করতাম, আমি একজন সেনাবাহিনীর লোক। আমাকে কোনো একটা জায়গায় আমাদের একটা গ্রুপকে রাতের অন্ধকারে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন। পর্যায়ক্রমে আমার যেখানে পাহারা পড়েছিল, ওই পাহারার পাশে, রাস্তার পাশে ছিল একটা বড় কবর। এই আব্বাজান, এই যুবকেরা, এই পর্দার অন্তরের মা, দিলের কানটা লাগাইয়া কথাগুলা শ্রবণ করেন। এই আব্বাজান, আমার কথার মধ্যে কোনো ফাহেসা গল্প আপনারা পাবেন না। ফাহেসা গল্প আমি আপনাদের মাঝে বলার জন্য আসি নাই। এই আব্বাজান, কোনো হাস্তর কৌতুক আমার কাছে পাবেন না, সেটা আমি বলার জন্য আপনাদের কাছে আসি নাই। আব্বাজান, আপনাদের কাছে এসেছি, আপনাদের পায়ে ধরতে আমি রাজি আছি। এই যুবক, তোমাদের পায়ে ধরতে আমি রাজি আছি। এই আম্মাজান, আপনাদের পা ধরে বলার জন্য আমি রাজি আছি। আমি আসছি আপনাদেরকে, দিন বলা মানুষদেরকে দিনের রাস্তা দেখানোর জন্য আসছি। এই আব্বাজান, এই যুবকের দল, এই আম্মাজানেরা, দিলের কানটা লাগাইয়া শোনেন। এইবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর মেহমানেরা, শুনেন, শুনেন। আমি রাতের অন্ধকারে কবরের পাশে আমার কাছে একটা দামি লাইট আমাকে সরকার দিয়েছে, আমার কাছে একটা রাইফেল দিয়েছে, বন্দুক দিয়েছে। এই দুইটা জিনিস দিয়ে আমি আমার ডিউটি পালন করার জন্য ওই রাস্তার পাশে দাঁড়ানো। এমন সময় আমি দেখলাম, এই যে আমার রাস্তার পাশে কবরস্থান, এই কবরস্থানে দেখি এই কবরের মাঝখান থেকে কটকট কটকট যেরকম হাড্ডি খাইলে আওয়াজ হয়, এই রকম আওয়াজ আমার কানে আসতেছিল। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবক বলতেছেন, আমার কানের মধ্যে যখন এই আওয়াজ আমার কানের মধ্যে আসতেছিল, তখন আমি আস্তে আস্তে করে কবরস্থানে উঠে পড়লাম, খুঁজতে শুরু করলাম এই আওয়াজটা কোথা থেকে আসে, কোন জায়গা থেকে আসে। আব্বা জানেরা, এইবার ওই যুবক বলতেছেন, এই আল্লাহর মেহমানেরা, আমি দেখি আমার পায়ের কাছে একটা কবর, ওই কবরের মাঝখান থেকে এই কটকট কটকট হাড্ডি খাওয়ার আওয়াজ আমার কান পর্যন্ত চলে এসেছে।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো ওগো আমায়। এই আব্বা জানেরা আমার জিন্দেগিতে কত পাপ করেছি আমি আপনি সবাই কিন্তু জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা সত্য বলেছি আর কয়টা মিথ্যা বলেছি আমি আপনি জানি কি জানি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়টা নেকির কাজ করলাম আর কয়টা গুনাহের কাজ করলাম এটা আমি আপনি জানি। বলে কবরে যাওয়ার পরে হিসাব দিব। এই আব্বা জান কবর পর্যন্ত আপনারও যাওয়া লাগবে না, আম্মা জান গো আপনারও যাওয়া লাগবে না। রাতের বেলা খাতাটা নিয়ে বইসা যান, দেখবেন নেকির কাজ কয়টা করলেন আর গুনাহের কাজ কয়টা করলেন। নিজে নিজে হিসাব করলে আমার আপনার ঠিকানা জান্নাত না জাহান্নাম দুনিয়ার থেকে আমি হিসাব নিয়ে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই আব্বা জানেরা এইবার ওই যুবক বললেন আল্লাহর মেহমানেরা শুনো শুনো, এইবার আমার বন্দুকের নল দিয়া বন্দুকের মাথা দিয়া আমি ওই কবর আস্তে আস্তে করে কবরের এক পাশটা খনন করতেছিলাম। খনন করার পরে একটা বাঁশ বেজে গেল, বাঁশটা আমি উঠালাম। উঠানোর পরে কবরের ভিতর পর্যন্ত এখন দেখা যায়। আব্বা জান গো পায়ে হাত রেখে আমি বলি আমি আপনার সন্তান। আলেমরা কখনো আপনাদের ক্ষতি চায় না, আলেমরা কখনো আপনাদেরকে ক্ষতি চায় না। এই জন্য আলেম মসজিদের মেম্বারে বৈশা সুদখোরের বিরুদ্ধে বয়ান দিয়া চাকরি চলে যায় কিনা বলেন? ঘুষখোরের বিরুদ্ধে বইলা চাকরি চলে যায়, তারপরেও বলা বাদ দেয় না। কেন বাদ দেয় না আব্বা? আপনি তো বুঝেন না। যুবক ভাই তুমি তোরে বুঝো না রে ভাই। এই মা তুমি তো বুঝো না রে মা। এই হুজুর কেন সুদের কথা মেম্বারে বইলা চাকরি কেন হারায়? এই ইমাম সাহেব মেম্বারে বইসা চোরের কথা বইলা কেন চাকরি হারায়? এই হুজুর মেম্বারে বইসা ডাকাতের বিরুদ্ধে কয়া কেন মার খায়, কোবানি খায়? এই হুজুর মেম্বারে বইসা কেন ইয়াবার বিরুদ্ধে বয়ান দিয়া হুজুরের জীবন কেন হারায়? দুনিয়ার সব মানুষের এই আব্বা জান আপনারা তো বুঝেন না। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ তাআলার নবী বলেন উলামা একরাম হলো আমার ওয়ারিস। আমি রাসূল যা রাইখা গেলাম উলামা একরাম সেগুলো আমার গুনাহগার উম্মতদেরকে বুঝায়া আমার গুনাহগার উম্মতদেরকে জানাইয়া ওই সমস্ত গুনাহের কাছ থেকে এই আমার ওয়ারিসাত উলামা একরাম ফিরাইয়া নিবে। এই যে নবীজির দায়িত্ববোধ থেকে এই মেম্বার ছিল নবীজির মেম্বার। নবীজি এই মেম্বারে বৈশা নবীজি সুদের কথা বলেছেন, নবীজি ঘুষের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন গো আব্বা। এই জন্য উলামা একরাম বসে চাকরি যায়, তারপরে নবীজির কথা আপনার কান পর্যন্ত পৌঁছায়। এই আব্বা জান আলেমরা কখনো আপনার ক্ষতি চায় না, আলেমরা কখনো আপনাদের ক্ষতি চায় না, বরং আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, জান্নাতে নেওয়ার রাস্তা আপনাদেরকে বলে বলে বুঝাইতে চায়। কখনো আলেম জোরে জোরে আওয়াজ দিয়া চিল্লায়া আপনাকে ফিরাইতে চায়, কখনো পায়ের মধ্যে হাত রাইখা বুঝাইয়া ফিরাইতে চায়। আব্বাজান ভুল বুঝবেন না রে আব্বাজানেরা, এই আব্বাজানেরা ভুল বুঝবেন না। এই যে যুবক বলে আমি যখন কবরের মাঝখান পর্যন্ত দেখতে পাইলাম, কবরের মাঝখান পর্যন্ত আমি যখন দেখতে পাইলাম, তখন আমার টর্চ লাইট দিয়া যখন এই কবরের ভিতরে আমি যখন আমার
এই দামি টর্চ লাইটটা মারলাম, মারার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম এই কবরের মাঝখানে একটা, কবরের মাঝে একটা কঙ্কাল পড়ে আছে। গোস্ত বলতে ওই হাড্ডির সাথে আর কিছু নাই, এমন একটা কঙ্কাল ওই কবরের মাঝখানে। যুবক এবার বলতেছেন, হযরত ওয়ালারা, আমি দেখলাম এই কবরের মধ্যে কঙ্কালটা পড়ে আছে। আমি কঙ্কাল দেখার পরে দেখলাম কবরের পাশ থেকে সন্তান যদি মাদ্রাসায় পড়াইতে পারো রে আব্বা, আম্মা, যদি একটা সন্তান মাদ্রাসায় পড়াইতে পারো, বেশি লাগবে না, কোরআনটা সহি শুদ্ধ করে যদি পড়তে পারে, ওই সন্তানটা মসজিদে গিয়ে নামাজ পড়বে, দোকানে হাত উঠাবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, এটা আমার আল্লাহ শিখাইছেন। এই যুবক, তোমার মা মইরা গেলে, তোমার মা কবরে গেলে, তোমার মার জন্য এই দোয়াটা তুমি করবা, আর আমি আল্লাহ মাফ কইরা দিব। এই আব্বা জানেরা, তাহলে ওই আল্লাহ কোন আল্লাহ? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যেই আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, কেউ নাই গো আব্বা। এইবারে যুবক বলেন, আমি দেখলাম পানি হয়ে গেল, আর মুহূর্তের মধ্যে ইঁদুর জাতীয় প্রাণীটা অদৃশ্য হয়ে গেল। কবরের মধ্যে আর কোনো ইঁদুর জাতীয় প্রাণীটার কবরের মধ্যে নাই। যেই মাত্র অদৃশ্য হয়ে গেল, আমি দেখলাম ওই কবরের মধ্যে আগের কঙ্কালের নাই, আবার কঙ্কাল ওই কবরের মধ্যে দেখতে পাইলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় বড়াই করতেছো, শক্তি আছে, শক্তির অপব্যবহার করো। বান্দা দুনিয়ায় টাকা আছে, আর একজনের জমি মাইরা খাও। এই বান্দা, আমি তোমার জবানটা আমি আল্লাহ বন্ধ করে দেব, হাতের মধ্যে জবান দিয়ে দিব, হাত কথা বলবে। হাত তুমি কি কি হাত দ্বারা করেছো, সব হাতগুলা সব তার এমনি এমনি আমি মাওলার কাছে সব বলে দিবে। পাকে কথা বলার শক্তি দিব, পা সব কিছু তোমার বলে দিবে। এই দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, এই জন্য হাত দ্বারা যেন কখনো খারাপ কাজ না হয়, হাত দ্বারা যেন কখনো গুনাহের কাজ না হয়, কান দ্বারা যেন কখনো গুনাহের কাজ না হয়, চক্ষু দ্বারা যেন কখনো গুনাহের কাজ না হয়। এই আব্বা জান, আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী এত দরদি নবী, এত মায়ার নবী, এত দয়ার নবী। আমার আল্লাহ বলেন, নবী গো, প্রত্যেকটা নবীকে একটা করে সুযোগ দিয়েছি, একটা করে দোয়া আমি আল্লাহর কাছে পার্সোনালি একটা করে দোয়ার সুযোগ আমি আল্লাহ দিছি। ওই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আমি কবুল করে নিছি। আমার নবী বলেন, এ আল্লাহ, ও মালিক মাওলা, আমারেও কি দিবেন? বলে, হ্যাঁ, তোমাকেও দিলাম। আমার নবী বলেন, আল্লাহ, আমি এই দোয়া দুনিয়াতে করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা দুনিয়ায় করছেন, কিন্তু আমার আপনার নবী, দরদের নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী, এই নবী বলে, আমি দুনিয়ায় আমি দোয়া করি নাই। কেন করি নাই? যখন আমার গুনাহগার উম্মত গুলা জাহান্নামের দিকে যখন রওনা হয়ে যাবে, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবো, আল্লাহ গো, সবাই একটা করে দোয়ার অনুমতি দিয়েছেন, কবুল করছেন। আল্লাহ গো, আজকে আমি ওই দোয়া করি নাই, আজকে আমি ওই দোয়াটা এখন করতে চাই। আমার আল্লাহ বলবে, নবী গো, কি দোয়া করতে চান? নবী বলবেন, আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আল্লাহ, আপনি আমার উম্মত গুনাহগারকে মাফ করিয়ে দেন। ওই মুসলমান, এই আল্লাহর বান্দা, ওই নবীর উম্মত আমরা। আর আমার আল্লাহ বলে, আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো রহিম।
আমি আল্লাহ বান্দা গুনাহ কইরা যখনই নিজেকে ছোট মনে কইরা চোখের পানি ফালাইয়া ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা বান্দা যখন মাফ চায় আমি আল্লাহ ক্ষমা করে দেই সুবহানাল্লাহ। আল্লাহ দুইজন ফেরেশতাকে ডাক দিলেন, কয়জন? জোরে বলেন। ছেড়ে দিব? চলবে না, বন্ধ হবে? যদি বলেন চলবে তাহলে আওয়াজ জোরে দিতে হবে। কয়জন ফেরেশতা? কয়জন? দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে হাদিসে কুদসি বর্ণনা করতেছি, আমার আল্লাহ একজন ফেরেশতাকে ডাক দিলেন, এই ফেরেশতা যাও যাও দুনিয়ার মধ্যে যাও, দেখো না মুফতি মুজাহিদুল ইসলাম উনি একজন আল্লাহওয়ালা আমার প্রিয় বান্দা, তিনি অসুস্থতার জন্য ঘরের মধ্যে কাতরাচ্ছে, আমার বান্দা জয়তুনের তেল খাইতে চায়। কি খাইতে চায়? জয়তুনের তেল খাইতে চায়। আমার প্রিয় বান্দা সে যেন জয়তুনের তেল না খাইতে পারে, ওই জয়তুনের তেল তার সুকেসের মধ্যে আছে, নিয়ে ফালাইয়া দাও। মুজাহিদুল ইসলাম মুফতি সাহেব যেন এই জয়তুনের তেল খাইতে না পারে। এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা অন্য ব্যক্তিদের কথা বলছেন, একজন দিনদার একজন আল্লাহওয়ালা মানুষের কথা আল্লাহ বলছেন। আর একজনের কাছে আর একটা ফেরেশতাকে ডাক দিলেন, এই ফেরেশতা যাও, এই ময়মনসিংহের সবথেকে ভালো যমুনার সবথেকে বড় মাছ, এই মাছটা নিয়ে তুমি চলে যাও, ওই যে আরজাকান্দা এলাকায় হিন্দু আছে, ওই হিন্দু মৃত্যু সজ্জায় লড়তেছে, যাও যাও ওই মাছটা উঠাইয়া ওই হিন্দু বেচারা বাড়িতে দিয়ে আসো, সে যেন তৃপ্তি সহকারে এই মাছটা খেতে পারে। বলেন তো কাজটা খটকা লাগলো না আমাদের কাছে? হ্যাঁ, খটকা লাগছে কিনা? প্রিয় বান্দাকে জয়তুনের তেল আল্লাহ খাইতে দেয় না, আর হিন্দুকে সমুদ্রের মাছ উঠাইয়া খাওয়ায় আল্লাহ। ফেরেশতারও কি লাগছে? খটকা লাগছে। ফেরেশতার কি লাগছে? ফেরেশতারও খটকা লাগছে। কিন্তু আল্লাহর হুকুম তো পালন করতে হবে। আল্লাহর হুকুম পালন গিয়ে মালিকের কাছে ডাক দিয়ে বলছে, ও মালিক, ও আল্লাহ, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, কিন্তু আমাদের কাছে মনে হইলো যে এটা ইনসাফ হইল না। কি হইল না? ইনসাফ হলো না। আল্লাহ বলেন, এই ফেরেশতা, আমার নাম তুমি কি বললা? রহমান। আমার নাম কি বললা? তুমি বললা রহিম। আমি আল্লাহ কাদের জন্য রহিম? আমি আল্লাহ রহমান। রহিম হলো ঈমানদার বান্দাদের জন্য, আমি আল্লাহ ইহুদি নাসারাদের জন্য রহমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, এই ফেরেশতা, ও ফেরেশতা, এই যে মুজাহিদুল ইসলাম তিনি একজন আমার আল্লাহওয়ালা বান্দা, কিন্তু তিনি রাস্তায় চলতে গিয়া হঠাৎ করে তার অগোচরে একটা গুনাহের কাজ করে ফেলেছিল। কি করেছিল? একটা গুনাহের কাজ তার অগোচরে, সে বুঝতে পারেনি এটা গুনাহের কাজ কইরা ফেলছে। ওই গুনাহ যদি আমি আল্লাহ দুনিয়াতে মাফ না করি, তাহলে কবরে যায় তারে একদিনের জন্য হইলেও, 1 ঘন্টার জন্য হইলেও, 1 মিনিটের জন্য হইলেও আমি আল্লাহ তাআলার ইনসাফ অনুযায়ী মুজাহিদুল ইসলাম মুফতি সাহেবকে জাহান্নামে দেওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহ কি করেছি জানো নি? আরে আমার আল্লাহ কত দয়ালু রে বান্দা। আমার আল্লাহ বলেন, ওই যে আমার বান্দা গুনাহ করছে, ওই জয়তুনের তেলটা না খাওয়াইয়া আমি আল্লাহ দুনিয়ায় একটু তারে কষ্ট দিলাম, তারে খাইতে দিলাম না, তার আশা পূর্ণ হইল না। এই জন্য ওই বান্দা একটু কষ্ট পাইল। এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তার দুনিয়ায় যেই গুনাহগুলা ছিল, আমি আল্লাহ ইমানদার বান্দার গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা পক্ষান্তরে ওই যে আরজাকান্দা ওই এলাকার মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, দুইজনে মিলা একদিন যায় বলল, ভাই আমাদের মসজিদে 1 বস্তা সিমেন্ট লাগবে। কিন্তু তিনি তো হিন্দু, তিনি এই কাজটা ভালো করছে কি করে নাই? 1 বস্তা সিমেন্ট দিছে, ভালো কাজ না?
আল্লাহ বলেন আমার ওয়াদা, কোন বেঈমান আমার জান্নাতে যাইবে না, কোন বেঈমান আমার জান্নাতে যাবে না। ওই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ সমুদ্র থেকে মাছ উঠাইয়া ওরে খাওয়াইয়া এই ভালো কাজের ফল দুনিয়ায় দিয়া দিলাম। মৃত্যুর পরে জাহান্নামে যাবে আর মুজাহিদুল ইসলাম জান্নাতে যাবে। এর নাম হলো রহমান, তিনি হলেন আল্লাহ। এই যে যুবক বলতেছেন আমি আবার লাইট মারলাম, দেখি ইঁদুর জাতীয় প্রাণী চার নাই, চলে গেছে। আবার যখন কঙ্কাল আবার আগের মতো হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখি আবার ইঁদুর জাতীয় প্রাণীটা আসছে, আবার মোটরটা লাগিয়েছে, আবার পানি হয়ে গেছে। আবার বুঝতে বাকি রইল না এই কবরে আল্লাহ তাআলার আযাব হচ্ছে। এই জন্য আমি চিন্তা করলাম আমার এই বন্দুকটা তাক লাগায় রাখি, যখন ইঁদুর জাতীয় প্রাণীটা আসবে আমি সঙ্গে সঙ্গে আমার এই বন্দুক দিয়া গুলি করিয়া ওই ইঁদুর জাতীয় প্রাণীটারে হত্যা করে ফেলব, তাহলে এই কবরে আর আযাব হবে না। ও আম্মা জান, আপনার পায়ে দুইটা বলি আম্মা, আমার নবী একদিন কাঁদতেছিলেন। ফাতেমা ডাক দিয়ে বললেন আব্বা জান কাঁদেন কেন? আমার আম্মা গত কিছুদিন আগে মারা গেছে, এই জন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন না ফাতেমা, এই জন্য আমি কাঁদি না, আপনার আব্বা আম্মার কথা বুঝি মনে পড়েছে না, এই জন্য কাঁদি না। কেন কাঁদেন? বলে ওই যে আল্লাহ তাআলা আমারে মিরাজে নিয়ে গেছিলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আমি কিছু মহিলাদের এমন ভয়াবহ আযাব আমি নবীজি দেখেছি। ওই আযাবটা যখন আমার মনে পড়ে যায়, তখন আমি নবী আর স্থির থাকতে পারি না, চোখের পানি আমি আর ধরে রাখতে পারি না রে ফাতেমা। ফাতেমা এবার ডাক দিয়ে বলে আব্বা গো, কি শাস্তি দেখছে? ওই কাজটা যদি আমার মধ্যে থাকে তাহলে তো আমি ফাতেমারও ওই শাস্তিটা হবে। এবার নবী আবার ডাক দিয়ে বলেন আমি দেখলাম কিছু মহিলাদেরকে বর্ষি চেনেন নাকি আপনারা? বর্ষি, নবীজি বলে এরকম কালওয়ালা আগুনের বর্ষি তাদের স্তনের মধ্যে লাগাইয়া এই কালওয়ালা আগুনের বর্ষিটা উপরে সাথে লটকায় রাখছে। ওই মহিলার পাটা জমিন থেকে উপরে ওই বর্ষির উপরে ঝুলতেছে, আর এত জোরে জোরে ওই বান্দি কান্না করতেছে যে দুনিয়ার কোন মানুষ যদি শুনতো এই বান্দির আওয়াজে ওই মানুষটা তৎক্ষণাৎ মারা যাইত। এই আব্বা জানেন আম্মা জানেরা, এই জন্য বলতেছিলাম, এই জন্যই বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি ছাড়া আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তোমাদের মুকাফিকি না, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়াল আহাদ। আল্লাহ বলে আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও তোমাদেরকে জন্ম দেই নাই, আমি আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা কুলাবে না। এই আব্বা, ওই আল্লাহর যদি জান্নাত খানা যাইতে চান গো আব্বা জানেরা আম্মা জানেরা, তাহলে এই নবীর মাদ্রাসাকে মুহাব্বত করা লাগবে, ভালোবাসতে হবে। এই মসজিদকে ভালোবাসা লাগবে, মসজিদকে মুহাব্বত করা লাগবে। এই আব্বা, একটু আপনার আমার ঈমানের সাথে মিলান না। দুনিয়ার বাড়ি করি আমরা, ঋণ কইরাও বাড়ি করি, কিন্তু আল্লাহর ঘরে বৎসরে 500 টাকা মাসিক চাঁদা ধরলে ওই টাকাটা আমাদের জন্য দেওয়া কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ প্রতি মাসে মাসে শয়তানের মুহাব্বত করার জন্য, শয়তানকে ভালোবাসার জন্য ও আব্বা প্রতি মাসে মাসে 300 থেকে 400 টাকা পর্যন্ত ডিশ বিল দেওয়া হয় কিনা বলেন? এইটা দ্বারা
জাহান্নাম ছাড়া জান্নাত কিন্তু পাওয়া যাবে না। ওইটা প্রতি মাসে জাহান্নাম কেনার জন্য কিস্তি দিতেছি, জাহান্নামের জন্য প্রতি মাসে কিস্তি দিয়া দিয়া আমি আপনি জাহান্নাম উপার্জন করতেছি, কামাই করতেছি গো আব্বা। এইবার যুবক বলে যেই মাত্র আমি কি করলাম, এই বন্দুকটা দিয়ে মারার চেষ্টা করলাম, তখনই দেখি এই প্রাণীটা উধাও, আর নাই, কবরে নাই। এবার আমি দেখি কবরে আর খুঁজে পাই না, কবরে আর খুঁজে পাই না। কেমন যেন আমার দিলের মধ্যে ভয় তৈরি হয়ে গেল, আমার অন্তরের মধ্যে ভয় সঞ্চার হয়ে গেল। এইবার আমি উপরের দিকে, কবরের উপরের দিকে লাইট মারলাম। হ্যাঁ আব্বা জানেরা আমার দিকে খেয়াল করেন। এইবার বলে আমি কবরের উপরে টর্চ লাইটটা যেই মাত্র মারলাম, দেখি ইঁদুর জাতীয় প্রাণীটা আর কবরে নাই, কবরের উপরে আসছে, বড় বড় চোখ করে আমার দিকে দৌড়াই আসতেছে। আমার ভয় লাগলো, এই প্রাণী, যেই প্রাণী মাত্র মুখ লাগাইলে হাড্ডি পানি হয়ে যায়, যেই প্রাণীটা মুখ লাগাইলে হাড্ডি পানি হয়ে যায়, ওই প্রাণী যদি আমারে একবার যদি একটু সবল দেয় আমি বাঁচবো না। এই জন্য হুজুরও আমি দৌড়াইতে থাকলাম, দৌড়াইতে থাকলাম। এই আব্বা জানেরা বলে আমি দৌড়াইয়ে দৌড়াইয়ে চলতেছিলাম, আর আমার সাথীদেরকে বলতেছিলাম, ও সাথীরা রে, তোমরা একটু আমারে বাঁচাও। দৌড়াইতে দৌড়াইতে ফজরের আজান হয়ে গেল। সামনে একটা পুকুর আমি দেখতে পাইলাম, এই পুকুরের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়লাম। পুকুরটা সাথে অপর প্রান্তে চলে গেলাম। যাওয়ার পরে হাঁটুটা এখনো পর্যন্ত, দুইটা হাঁটু আমার পানির মধ্যে এখনো রয়ে গেছে, কারণ আমি হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। এই পা দুইটা হাঁটুটার ওই পুকুর থেকে উঠাইতে পারতেছিলাম না। আমি বসে বসে রেস্ট নিতেছিলাম, এমন সময় দেখি ওই প্রাণীটা, ইঁদুর জাতীয় প্রাণীটা পুকুরের একেবারে কিনারায় আসলো। কিনারায় আসার পরে শুধুমাত্র আমার দিকে বড় বড় করে তাকিয়ে, শুধুমাত্র ওই ইঁদুর জাতীয় প্রাণীটার জিহ্বাটা শুধুমাত্র পানির মধ্যে লাগালো। আর দেখতে পাইলাম ওই পানিটা যেরকম মানুষেরা পাতিলের মধ্যে পানি দিয়া আগুনে জাল দিলে যেরকম টকবক করতে শুরু করে, যেই মাত্র ইঁদুর জাতীয় প্রাণীটা এই পুকুরের মধ্যে শুধুমাত্র জিহ্বাটা লাগাইছে, সঙ্গে সঙ্গে এরকম টকবক টকবক করতে শুরু করলো। আমার পা দুইটা অবশ হয়ে গেল, আমি আর পা তুলতে পারলাম না। আমাকে টেনে টেনে তোলা হলো। এইবার টেনে টেনে তোলার পরে আমাকে পাকিস্তান সরকার বিভিন্ন দেশে এই পাটা চিকিৎসা করার জন্য পাঠালো, কিন্তু আজও পর্যন্ত এই পা কেউ ভালো করতে পারে নাই। এই কথা বলে যুবকটা পায়ের উপর দিয়ে প্লাস্টারে পা লাগানো ছিল খুলে ফেললো, সঙ্গে সঙ্গে দুর্গন্ধে মসজিদটা ভরে গেল। এইবার যুবক চোখের পানি ফেলে রাখ দিয়ে বলে, এই আল্লাহর মেহমানরা, যদি শুধুমাত্র আল্লাহ তাআলার আযাবের প্রাণী একটু জিহ্বা লাগাইলে পানির যদি এই অবস্থা হয়, তাহলে আমার আল্লাহর জাহান্নাম আগুন কেমন অবস্থা হবে। আব্বাজান, আম্মাজান, পায়ের মধ্যে হাত রেখে বলি, আব্বা আপনি আমার, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। আম্মা আমি আপনার সন্তান, আপনি আমার মা। আপনার পায়ে হাত রেখে আপনার করে গেলাম মা, জিন্দেগিতে আর কোনদিন বেপরদা হইয়া রাস্তায় বের হবেন না মা। মা সকালবেলা কোরআন পড়বেন, তারপরে কাজ ধরবেন, আমার আল্লাহ তাআলা কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। এই মা, আমার আল্লাহ যদি ভুলা যান মা, আপনার সন্তান আপনারে ভুলা যাবে। আল্লাহকে যদি আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, আপনার অধীনস্থ সন্তান আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে। এই দুনিয়ার মানুষ, বলতেছিলাম আল্লাহ তাআলা সূরা ইখলাস কেন নাজিল করলেন? কাফেরদের দ্বিত্ববাদদের, তৃতীয়বাদ আর বহুবাদদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ইখলাসের মধ্যে ব্যক্ত করলেন। আল্লাহ তাআলার এই সূরা ইখলাস, এখন আমরা আমল করলে কি লাভ, আমল করলে কি ফায়দা, আমল করলে কি লাভ হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই?
এই সূরা ইখলাস পড়লে আমরা কি জান্নাতে যাইতে পারবো কি পারবো না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে কি যাবে না, এই বিষয়ের উপরে আপনাদের শেষ আমলটা আজকে থাকবে সূরা ইখলাসের আমল। কিন্তু আব্বাজান যদি চইলা যান তাহলে কিন্তু আমলটা শুনতে পারবেন না। এই আব্বাজান একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতকে নাজিল করছেন ওই আল্লাহ, যেই আল্লাহ এক, যেই আল্লাহ কারো মুখাফিকি না, যেই আল্লাহর বিবি সন্তান কেউ নাই, যেই আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা আমার আল্লাহ তাআলার সমকক্ষ হবে না। ওই আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন এই দুনিয়ার উম্মত, এই দুনিয়ার উম্মতেরা, নবীর উম্মতেরা, আমার বান্দারা, যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন পৃথিবীতে এই জমিনে দল হলো দুইটা। কয়টা? দুইটা। কয়টা? জোরে বলেন। দল হলো দুইটা। এক নম্বর দল উলাইকা হিজবুল্লাহ, এক নম্বর দল হলো আল্লাহর দল, ঈমানওয়ালা বান্দা বান্দিরা। এক নম্বর দল কার? আল্লাহ তাআলা। দুই নম্বর দল, এটাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলে দ্বিতীয় নম্বর দল হলো শয়তানের অনুকরণকারী, শয়তানের অনুসরণকারী, শয়তানের কাজ করেওয়ালা, এরা হলো শয়তানের দলের অন্তর্ভুক্ত। আর যারা কোরআন মানে, হাদিস মানে, কোরআন মোতাবেক চলে, এরা হলো উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত। তো আমরা কার দলের অন্তর্ভুক্ত হইতে চাই? আল্লাহর দলের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই। আল্লাহর দলের অন্তর্ভুক্ত হব বিদায় আমরা কি করেছি? ঈমান এনেছি, কালেমা পড়েছি, ঈমান এনেছি, কালেমা পড়েছি, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মুসলমান আব্বাজানেরা, তাহলে একটা হলো আল্লাহর দল। ওই আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইতে গেলে নামাজ পড়া যাবে না। কথা কয় না? নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। মিথ্যা বেশি বেশি বলবেন, মিথ্যা। মানুষের আইল খালি কাটবেন, খেতে দেন। আপনার আইল থাক, আর একজনের আইল কাটতে কাটতে আর এক হাত ভিতরে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ায় 1 ইঞ্চি পরিমাণ মাটি কারোটা জোরপূর্বক দখল করবে, আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে নিচ পর্যন্ত যত মাটি আছে এই 1 ইঞ্চির মধ্যে সব মাটি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দা, ওই বান্দির আল্লাহ তাআলা পিঠের উপরে উঠাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। পিঠে সময় বললেই আসলেই শেষ। তো এই জন্য বলতেছিলাম আব্বাজানেরা, এই যে মানুষের হক নষ্ট করলে এই হক ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। মুসলমান বান্দারা, আমার সময় সংকীর্ণ হয়ে এসেছে, আপনাদের মাঝখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব। এই আব্বাজান, আমার নবী সরকারে দু আলম নবী বলেন, এই সাহাবীরা, তোমরা কি 30 পারা 10 পারা কোরআনুল কারীম অল্প সময়ের মধ্যে পড়তে চাও? যারা যারা 10 পারা কোরআনুল কারীমের সব আধা মিনিট বা 1 মিনিটে পাইতে চাও, তারা জলদি করে মসজিদে নববীতে চলে যাও। সুবহানাল্লাহ বলে। কয় পারা? 10 পারা। আমার আপনার মতো তো সাহাবায়ে আজমাইন ছিল না যে
মাদ্রাসার মাইক, মাহফিলের এলান এক সপ্তাহ আগে থেকে, পোস্টারিং, মাইকিং, আজকে মাইকিং, তারপরে লোক আমরা আসতে চাই না। কিন্তু সাহাবায়ে আজমাইন অপেক্ষায় থাকতেন যে আমার নবীজির জবান মোবারক দিয়ে কখন একটা বাণী বলবেন, ওই বাণী আমরা শুনবো। এই অপেক্ষায় সাহাবায়ে আজমাইন সবসময় থাকতেন। সবাই চলে গেছেন, নবীজি যায় বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী এইটা বলার পরে বলতেছেন, এই সাহাবীরা, আমি রাসূল 10 পারা কোরআনের সব পাইলাম, তোমরা শুনলা, তোমরাও কি কয় পারা? 10 পারা কোরআনুল কারীমের সব তোমরাও পেয়ে গেলা। এরকম ভাবে 3 বার যদি পড়তে পারো, একটা কোরআনুল কারীমের খতমের সওয়াব বান্দা তোমার আমলনামায় জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বা জানেরা, আজকে আমাদের সমাজে আমরা আলেম ওলামা যারা আছি, আমরাও আজকে কিছু আলেম, সব আলেম না। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনিও আল্লাহওয়ালা, যিনি সভাপতি তিনিও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। কিন্তু এমন কিছু মানুষ বাংলার জমিনে, এমন কিছু আলেম আছে যাদের গাড়ির চাকা টাকা না দেওয়া পর্যন্ত গাড়ির চাকা ঘোরে না। মাহফিলে যাওয়ার আগে টাকা দেওয়া লাগে, নাইলে তাদের গাড়ির চাকা ঘোরে না। বলেন তো, এই আলেমের এই কাজটা কি আল্লাহর রাসূলের তরিকায় হইল? জোরে বলেন। এই আব্বা যারা, শুধু তাই না, আজকে কিছু বক্তারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার নায়িকাদের কথা বইলা ভাইরাল হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আব্বাজান, আমি বড় ক্ষুদ্র মানুষ, আমি একেবারে এলেমহীন একজন মানুষ, কিন্তু আমার বিবিকে বাধা দেয় যে একজন আলেমের বয়ানের মধ্যে ওই উলঙ্গ বেহায়া নর্তকীদের ছবি দিয়া থাম্বনেইল বানাইয়া, এই যে বয়ানের মধ্যে প্রথমে একটা নর্তকীর ছবি আর ওই হুজুরের ছবি এক জায়গায় কইরা ইউটিউবে থাম্বনেইল বানাইয়া দিতেছে। প্রথমেই আমার আপনার নজরটা ওই নর্তকীদের মুখের উপরে পড়তেছে, আমারও গুনাহ হচ্ছে। অথচ ওই ভাইরাল বক্তা কোনোদিন ভুলেও বলে না, এই যারা ভিডিও করবা, খবরদার কোন নারীর ছবি দিয়া, আমার ছবি দিয়া কখনো তোমরা থাম্বনেইল বানাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে। আল্লাহর নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা 5টা প্রশ্ন না করা পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে জান্নাতে জাহান্নামে দিবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। মুআজ্জাজ মুহতারাম, 5টা প্রশ্ন আজকে বলার সুযোগ নাই। এইবার সরকারের দু আলম নবী বলেন, যদি 3 বার সূরা ইখলাস পড়ো, তাহলে তোমার আমলনামায় একটা কোরআনুল কারীমের সওয়াব জমা হয়ে যাবে। এই উম্মত, আমার নবী বলেন, কোন বান্দা বান্দি রাত দিন 24টা ঘন্টায় যদি কোন বান্দা বান্দি 100 বার সূরা ইখলাস পড়তে পারে, কতবার? 100 বার যদি রাত দিন 24 ঘন্টায় কোন বান্দা বান্দি সূরা ইখলাস পড়তে পারে, আমার নবী বলেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়তে যায় কয়েন আপনারা। এইবার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সূরা ইখলাস আমি আমার জিন্দেগীর সঙ্গী বানিয়েছি। আমার নবীজি বললেন, সাহাবী, তুমি যদি সূরা ইখলাস তোমার জিন্দেগীর সঙ্গী বানিয়ে থাকো, তাহলে আমি রাসূল বললাম এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সরকারে দু আলম নবী, আমাদের মেহমান আসছেন, লম্বা করব না। সূরা ইখলাসের প্রেক্ষাপট কি জন্য নাজিল হইল শুনাইছি, তরজমা আপনাদেরকে শুনিয়েছি, সূরা ইখলাসের কিছু ফজিলত আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহর নবী সরকারে দু আলম নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন।
এমন সময় জিবরিল আমিন আসেন। আসার পরে নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনার একজন সাহাবী ইন্তেকাল হয়ে গেছে। নবী গো আপনি ওই সাহাবীর কি করেন? জানাজা আপনাকে পড়াইতে বলছেন আল্লাহ তাআলা। নবী বলেন, কে মারা গেছেন? জিবরিল আমিন বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া, তিনি মারা গেছেন, তার জানাজা নবী গো আপনাকে আল্লাহ তাআলা করতে বলছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, আমি যেইখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা 100 থেকে 150 মাইল দূরে। কত মাইল? 100 থেকে 150 মাইল দূরে। আমি রাসূল কেমনে যাব? মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা কেমনে পড়াবো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা নামাজে দাঁড়াইয়া যান, আমার আল্লাহ বাকিটা ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি জানাজা নামাজের নিয়ত করা মাত্র দেখতে নবীজি দেখেন মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীজি সরাসরি দেখতে পারতেছেন। সরাসরি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আমার আপনার নবী সরকারে দো আলম নবী নিজে সরাসরি দেখে জানাজা নামাজ পড়িয়েছেন। এই হাদিস দিয়ে আজকে আমাদের সমাজে অনেকেই বলে গায়েবানা নামাজ, গায়েবানা জানাজা জায়েজ আছে। এটা শুধুমাত্র আমার নবীর জন্য খাস ছিল, কারণ নবীকে আল্লাহ তাআলা সরাসরি দেখাইছেন, আমি আপনি তো সরাসরি দেখতে পারি। এইবার নবী আমার জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরাইল, এই জানাজা নামাজ শুরু করার আগ পর্যন্ত রোদ্রের প্রখরতা প্রচুর ছিল। জানাজা নামাজের নিয়ত করা মাত্র আকাশটা অন্ধকার কেন হয়ে গেল? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া, তিনি এমন একজন সাহাবী আপনার ছিলেন, তিনি সূরা ইখলাসকে এত মহব্বত করতেন যে আল্লাহ তাআলা এই মুআবিয়া ইবনে মুআবিয়ার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে করতেন। আর ফেরেশতারা যখন শুনতে পেয়েছেন মুআবিয়া ইবনে মুআবিয়া আর দুনিয়ায় নাই, তখনই আল্লাহ তাআলার ফেরেশতারা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজ পড়ার জন্য চলে আসছে। একজনের কাঁধের উপরে আরেকজন, আর একজনের কাঁধের উপরে আরো একজন, এরকম করে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা একের পর এক দাঁড়িয়ে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজে শরীক হয়েছে। এই জন্য সূর্যের আলো জমিন পর্যন্ত পৌঁছতে পারে না।